নীলাদ্রি, তুমি এখানে? ইয়েস ড্যাড, আসলে একটা দরকারি কথা বলতে তোমার কাছে এসেছিলাম, বাট এসে বুঝলাম তোমরা একটা গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে খুব বেশি ব্যস্ত। না বলে ঢুকে আসাটা উচিত হয়নি, খুব ভুল সময় এসে পড়েছি হয়তো আমি। নীলাদ্রি এভাবে কথা বলছে কেন? তবে কি নীলাদ্রি আমাদের সব কথা শুনে ফেলেছে? সর্বনাশ! বাবা, এই এত সকাল সকাল বেরবি, জালে দুটো ভাতে ভাত করে দিতাম, খেয়ে যেতিস। এখন বেরোচ্ছিস, কখন আসবি তার ঠিক নেই। জানিস ব্যাংকে এখন কত ভিড় হয়। আমার আর ভালো লাগে না, ফিরকে তুই আমার কোনো কথা শুনিস না। আমার জন্য চিন্তা করতে করতে তোমার মাথার চুলে পাক ধরেছে। এবার একটু শান্ত হও দেখি। আমার মায়ের মাথায় সাদা চুল কিন্তু একদম মানাবে না, এই বলে দিচ্ছি। আওয়াজ শুরু করলি তো, মার খাবি কিন্তু এবার। একটা কথাও তো আওয়াজ শুনিস না। আচ্ছা, আমার জন্য তোমাকে আর মিছিমিছি চিন্তা করতে হবে না। আমি তো ব্যাংকে গিয়ে টাকাটা জমা দেবো, আর একটা ছোট্ট কাজ আছে, সেটা সেরেই চলে আসবো। এই তো কিছুক্ষণেরই ব্যাপার। তোমার কিছুক্ষণ আমার জানা আছে, এই তো রাতে টোটো করে ঘুরবি। ওরে এতক্ষণ খালি পেটে থাকতে নেই। খালি পেটে থাকবো না মা, বাইরে কিছু না কিছু ঠিক একটা খেয়ে নেবো। হয়েছে শান্তি? শুধু তুমি সময় করে খেয়ে নিও, ঠিক আছে? আমি এবার আসি। আচ্ছা শোন, বলছি নীলাদ্রির সাথে আর কথা হয়েছে? না মা, কথা হয়নি। আসলে কালকে যা ঘটলো সেই ঘটনাটা আমাকে বারবার খোঁচা দিচ্ছে। কিন্তু তুই তো ওকে... না মা, কালকের দিনটা নীলাদ্রির জন্য খুব স্পেশাল একটা দিন ছিল, আর আমার কারণে ওর সমস্ত আনন্দটাই মাটি হয়ে গেছে। যদিও কাল আমার কিছু করার ছিল না, তবু এটা না হলেই ভালো হতো। ওর সাথে দেখা হলে আমি ক্ষমা চেয়ে নেব মা। সরি ড্যাড, কালকের ঘটনাটার জন্য আমি তোমার কাছে সরি বলতে এসেছি ড্যাড। তুমি যদি বিজি থাকো তাহলে বলতে পারো, আমি পরে আসবো। যাক, নীলাদ্রি কিছু শুনিনি। কি ভাবছো ড্যাড? তুমি বিজি থাকলে বলে দিতে পারো, আমি পরে আসছি। না না নীলাদ্রি, তুমি বসো বসো। দেখো নীলাদ্রি, তোমার জন্য আমার কাছে কোনো ব্যস্ততা নয়। ইউ আর অলওয়েজ মাই ফার্স্ট প্রায়োরিটি। দেখো নীলাদ্রি, হয়তো তুমি আমাকে ভুল বুঝছো, তবে এটুকু জেনে রাখো, কোনো বাবা তার সন্তানের খারাপ চাইতে পারে না, চাইও না ইনফ্যাক্ট। আজ থেকে 12 বছর আগে আমি যা ডিসাইড করেছিলাম, আজ আমি যা করছি সবটাই তোমার ভালোর জন্য। কারণ তোমার ভালো থাকা ছাড়া আমার কাছে আর অন্য কোনো কিছু ম্যাটার করে না। তোমাকে নিয়ে আমার অনেক স্বপ্ন নীলাদ্রি, তুমি ছাড়া আমার আর কে আছে বলো? তুমি বড় হয়েছো, তোমার ভালো লাগা তোমার খারাপ লাগা সবটাই আছে, আমি জানি, মানি, আমি রেসপেক্ট করি, কিন্তু তার সাথে সাথে তোমাকে আমার দিকটাও ভাবতে হবে নীলাদ্রি। তোমার বয়স বেড়েছে, আমার বয়স কিন্তু কমেনি নীলাদ্রি। আমারও দিনে দিনে আমাদের পরিবারের এই ব্যবসা, এই পার্টির এই পজিশন, এইসবের হাল ধরবে কে? তুমি ছাড়া আমি কার উপর ভরসা করবো বলো? বাহ ভাস্করদা, গ্রেট। আইডিয়াটা দিতে না দিতেই তো দেখছি গুছিয়ে ছেলের মাথায় টুপি পরাতে শুরু করেছো। কি হলো, আমার কথাগুলো শুনতে খারাপ লাগছে?
না ড্যাড, একটুও না, আমি সব শুনছি। দেখো নীলাদ্রি, পার্টি পলিটিক্সে অনেক রকম মানুষ থাকে। কেউ কেউ আছে যারা সত্যিকারের ওয়েল উইশার, আবার কেউ কেউ আছে যারা সামনাসামনি দেখা হলে মিষ্টি কথা বলে অথচ দে ব্যাকস্ট্যাব, তারা পেছনে ছুটি মারে। মানুষের যত উন্নতি হয় না নীলাদ্রি, তত না চাইতেও শত্রু সংখ্যা বাড়ে। আমারও এমন অনেক শত্রু আছে। আমি আমি কাল চেয়েছিলাম তোমার সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিয়ে, আলাপ করিয়ে দিয়ে সবাইকে এটা জানাতে যে আমি একা নই, আমার পাশে আমার সাথে আমার ছেলে নীলাদ্রি আছে। এই বাপ ছেলের জুটি ভাঙা অত সহজ নয়। কিন্তু ওরা হাসছে নীলাদ্রি আমাকে নিয়ে, আমার পিঠ পিছনে আমার আলোচনা তুফান ওড়াচ্ছে। They are making fun of me. Do you really believe I deserve this? ড্যাড, ড্যাড প্লিজ তুমি কষ্ট পেও না। কালকে ওরকম সিচুয়েশনটা হবে আমি বিশ্বাস করে বুঝতে পারিনি। আসলে ওরা ফিরকির মাকে লিভ ইট। ড্যাড, আই এম সরি, আই এম এক্সট্রিমলি সরি। আমি তোমাকে কথা দিচ্ছি ড্যাড, আমি ভবিষ্যতে এমন কোনো কাজ করব না যাতে তোমার মাথা হেট হয়ে যায়। চিরটাকাল তুমি আমার মাথা উঁচু করে এসেছো নীলাদ্রি। আর তোমার বাবা হিসেবে আমি গর্বিত। I'm so proud of him. সবাইকে বুক ফুলিয়ে বলি, আমার ছেলে নীলাদ্রি, জীবনের শেষ দিন পর্যন্ত আমি তোমার জন্য মাথা উঁচু করে থাকতে চাই নীলাদ্রি। আর আমি জানি তুমি আমাকে নিরাশ করবে না। না ড্যাড, কখনো না। আমার কথা মিলিয়ে নিও। I trust you, my son. কেন, অবাক হলে? হ্যাঁ মানে এইভাবে হঠাৎ রাস্তায় দেখা হবে তো ভাবিনি, তবে ভালোই হলো। আমি এমনিও আজ তোমায় দেখা করতেই বলতাম। কেন, কোনো এমার্জেন্সি আছে? কিছু এমার্জেন্সি নয়, তবে তোমার কাছে আমার ক্ষমা চাওয়ার ছিল নীলাদ্রি। ক্ষমা? আমার কাছে কেন? কাল তোমার অনারে পার্টি ছিল নীলাদ্রি, আর আমি কিনা তোমার সমস্ত আনন্দ নষ্ট করে দিলাম। কাল যা ঘটলো তাতে তো পার্টির শ্যুটটাই কেটে গেল। আই এম সরি নীলাদ্রি, বিশ্বাস করো আমি সত্যিই চাইনি এমন কিছু হোক। আমাকে ক্ষমা করে দিও তুমি। আরে তুমি কেন সরি বলছো? সরি তো আমার বলা উচিত। আমি তোমাকে বাড়িতে নিয়ে গেলাম আর সেখানে তোমাকে অপমানিত হতে হলো। আর সেখানে নীলাদ্রি না, তুমি যাই বলো কিনা আমিও উত্তেজিত হয়ে পড়েছিলাম। আমার হয়তো কথাগুলো ওইভাবে বলা উচিত হয়নি। আরে আমিও তোমার জায়গায় থাকলে তাই বলতাম, এরকমই উত্তেজিত হতাম। আর আমি ড্যাডের কাছে গেছিলাম, ড্যাড আমাকে ক্ষমা করে দিয়েছে। সত্যি সত্যি তোমার বাবা রেগেনি তোমার ওপর? না ফিরকি, তুমি এসব ভেবে কষ্ট পাওয়াটা প্লিজ বন্ধ করো। তবে হ্যাঁ, আমার একটা কথা শুনবে?
বলো প্রমিস। প্রমিস। আচ্ছা, তুমি এদিকে কোথায় গেছিলে? ব্যাংকে একটা কাজ ছিল। কাজ শেষ? আপাতত। তাহলে তোমাকে একটা কাজ দিই। 12 বছর পর তোমার প্রিয় বন্ধু এ শহরে ফিরেছে। এই শহরটা কতটা চেঞ্জ হয়ে গেছে, আর সেটা ঘুরিয়ে একটু আমার প্রিয় বন্ধু দেখাবে না আমাকে? কার দায়িত্ব সেটা? হ্যাঁ হ্যাঁ, আমি যার কথা ভাবছি সে বরাবরই খুব বিউটিফুল, তাই তো? এই 12 বছরে কত কিছু পাল্টে গেছে। হ্যাঁ, আগে যেসব জায়গায় জলা জমি ছিল আজকে এগুলো আকাশ ছোঁয়া মাল্টিপ্লেক্স। তবে এই জায়গাটা কিন্তু আগের মতোই আছে। হ্যাঁ, আমার শহর পাল্টেছে ফিরকি, দ্রুত পাল্টেছে। হ্যাঁ, পাল্টেছে তো বটে, তবে কথায় বলে না, চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট। পরিবর্তনই একমাত্র ধ্রুবক। তবে যতই পাল্টে যাক, আমার কলকাতা এখনো সেই আগের মতোই মায়াবী। এই শহর জানে আমার প্রথম সব কিছু। ঠিকই বলেছ। আজ ওই ভিক্টোরিয়া ময়দানে গিয়ে না আমার সেই ছোট্টবেলাকার কথা মনে পড়ে গেল। থ্যাংক ইউ ফিরকি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা চলো না, আমরা কোনো ভালো কফি শপে গিয়ে কফি খাই। চলো চলো। না নীলাদ্রি, কেন? এইসব কফি শপ, দামি রেস্তোরাঁ, এইসব জায়গায় যেতে আমার খুব অস্বস্তি হয়। আর আমি যেখানে কমফোর্টেবল নই সেখানে আমি ঠিক যেতে চাই না। ওয়েল, তাহলে তুমি যেখানে যাবে আমিও সেখানে যাব। চলো, তুমি কোথায় নিয়ে যাবে? চলো চলো। ওইখানে যাবে? এখানে? তুমি দাঁড়াও। দাদা, দুটো চা দেখি। নাইস। ভালো লেগেছে? অফকোর্স ভালো লেগেছে। জানো তো ফিরকি, আমি নিউ ইয়র্কে অনেক বড় বড় ক্যাফেতে গেছি, কিন্তু এই কলকাতার মাটির ভাঁড়ের চায়ের আনন্দটাই কিছু আলাদা। একটা আলাদা ইমোশন আছে কিন্তু। ঠিক বলেছো। কি রে আলিয়া, ওটা নীলাদ্রি না? ওই মেয়েটার সাথে কি করছে? আলিয়া, ও বিদেশ থেকে ফিরে মাটির ভাঁড়ে চা খাচ্ছে। ছি বাবা। জানো তো ফিরকি, তোমার সঙ্গে আজ না ঘুরলে বুঝতেই পারতাম না যে এই শহরের ভেতরেও আরেকটা শহর আছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস আ লট। বাহ, বাহ নীলাদ্রি, এই তোমার জরুরি কাজ? নীলাদ্রিকে দেখছি তুমি একবারে রাস্তায় নামিয়ে ছেড়েছো। মানে 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 তুমি তো নিজের মান সম্মানের প্রতি কোনোদিনই খেয়াল রাখোনি। রাস্তায় দাঁড়িয়ে ভাঁড়ে চা খাচ্ছ, ওর স্ট্যাটাসের দিকে তো একবার নজর রাখবে। আর নীলাদ্রি, তোমার মতো একজন বিদেশ ফেরত ছেলে
আর এরকম রাস্তায় ফ্যাল করে ঘুরে বেড়ানো সেটা মানায় না। নিজের ইমেজের দিকে তো একবার খেয়াল রাখবে। আর তোমাদের বলি হারিয়ে যাই, একটা ক্যাফেতে গিয়ে তো বসতে পারতে। কি পারতাম কি পারতাম না সেটা আমার উপরেই ছেড়ে দাও আলিয়া। বেশ, ছেড়ে দিলাম, তোমার ওপরেই ছেড়ে দিলাম। নীলাদ্রিকে জিজ্ঞেস করে লাভ নেই, ফিরকিকেই খুঁচিয়ে বার করতে হবে যে ওদের প্ল্যানটা কি। আচ্ছা ফিরকি, তোমরা কি এখানেই দাঁড়িয়ে থাকবে নাকি আরো কোথাও যাওয়ার প্ল্যান আছে? না না, আর কোনো প্ল্যান নেই। আমরা তো যা ঘুরে আসা ঘুরেই এলাম। নীলাদ্রি আজ গোটা কলকাতা শহরটা ঘুরে দেখলো আমার সাথে। ভিক্টোরিয়া, মনুমেন্ট, পার্ক স্ট্রিট, কফি হাউস, কলেজ স্ট্রিট, গিরিশ মঞ্চ, বো ব্যারাক্স। ও তো আবার সে ছেলেবেলায় হারিয়ে গিয়েছিল। আজকে আমরা দুজনে ঘুরতে যাব। আমি তোমাকে কলকাতা ঘুরিয়ে দেখাবো। তুমি জানো এই 12 বছরে কত কিছু পাল্টে গেছে। আজকে আমরা অনেক মজা করব, শপিং করব, ক্যাফেতে যাব। চলো। থ্যাংক ইউ আলিয়া, বাট আই এম সরি, আমার একটা কাজ আছে, আমাকে এক্ষুনি বেরোতে হবে। মাসিমা, বাবা কি ব্যাপার, সকালে মেয়ে, বেলা গড়াতে না গড়াতেই মা। এ তো দেখি আমার দাদু ভাই দেশে ফিরতে না ফিরতেই মেয়ের বাড়ির লম্বা লাইন পড়ে গেল। আপনার দাদু ভাই তো হীরের টুকরো মাসিমা। তারপর ঠিক, তা কি ব্যাপার হঠাৎ? না এমনি, মানে নন্দিনী দি আছে? হ্যাঁ, একটু ডেকে দেবেন মাসিমা। কিছু বলবে? না মানে সেরম কিছু না, এমনি একটু জরুরি কথা। এমনি জরুরি কথাটা আমাকেই বলো না, আমি তো এবারই সব। সে তো অবশ্যই, আপনি তো এবারই সব। আসলে আমি যে কথাটা বলবো সেটা সম্বন্ধে আপনি কিছু জানেন না, নন্দিনী দি জানেন। সেই জন্যই একটু নন্দিনী দিকে ডেকে দিন না। আমাকে বলা যাবে না, মানে গোপন কথা। ওমা সুদীপা, তুমি কখন এলে? নন্দিনী দি এই তো এক্ষুনি এসেছি। বলছি তোমার সঙ্গে একটা জরুরি কথা ছিল। হ্যাঁ বলো না, কি কথা? না মানে আমার ঘরে গিয়ে বসবে? এসো এসো। না 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 না, আবার তোমার ঘরে যাবার কি আছে, আমিই যাচ্ছি। রান্নাঘরে এক গাদা কাজ পড়ে আছে, তোমরা এখানে বসে কথা বললো, আমি যাই। সুদীপা, কি কি হয়েছে? এত টেন্স লাগছে কেন তোমাকে? কি এমন গোপন কথা যে আমার সামনে বলা গেল না? না, ব্যাপারটা দেখছি আমাকে জানতেই হবে। কি হলো, নীলাদ্রি একটু আনইজি ফিল করছে মনে হচ্ছে। কি রে আলিয়া, তুই যে বললি আজকে নীলাদ্রি নাকি কাজে ব্যস্ত আছে? নীলাদ্রি তো এদিকে সারা কলকাতা ঘুরে বেড়ালো ফিরকির সাথে। কে মিথ্যে বললো, তুই নাকি নীলাদ্রি? নীলাদ্রি, তোমার কাজ থাকলে তুমি আসতে পারো নীলাদ্রি। আমিও যাই, অনেক দেরি হয়ে গেছে। দাঁড়াও, এখানে বেশিক্ষণ দাঁড়ালে কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না, তাই দাঁড়িয়ে থাকো। তুমি আমাকে ইচ্ছে করেই অ্যাভয়েড করছো? বেশ, তাহলে আমি বাকি কাজটা বাড়ি ফিরেই করব। সরি ফর ডিস্টার্বিং। ঠিক আছে, তাহলে তোমরা গল্প করো, আমি আসি। একটা কথা বলি নীলাদ্রি, ও তোমার বন্ধু হয়, তুমি ওকে মিথ্যেটা না বললেও পারতে। কতটা দুঃখ পেলো বলো তো? আমি ওকে মিথ্যে বলতে চাইনি, কিন্তু সকালে এসে আমাকে এত বিরক্ত করছিল, আমি বাধ্য হয়েছি মিথ্যে বলতে।
আর কেউ আমার কানের সামনে এত ঘ্যান ঘ্যান করলে না আমার জাস্ট একদম ভালো লাগে না। আর তাছাড়াও আজ আমার তোমার সাথে দেখা হয়ে যাবে আমি কি করে জানবো? তোমাকে দেখে আমার মনটা কেমন ভালো হয়ে গেল, ঘুরতে যেতে ইচ্ছা করলো। আর তাছাড়া আর একটা কথাও আছে, আমি যদি আজ মিথ্যে না বলতাম তাহলে তোমার সাথে ঘুরতাম কি করে? খুব কাছের মানুষের সঙ্গে এই ভালোবাসার শহরটাকে ঘুরে দেখতাম কি করে? এই মাটির ভাড়ে চা খাওয়ার যে আনন্দ আছে, যে প্রেম আছে, সেটা ফিল করতাম কি করে? থ্যাংক ইউ ফিরকি, থ্যাংক ইউ সো মাচ আমাকে এত একটা ভালো দিন উপহার দেওয়ার জন্য। চুপ করো, বন্ধুকে কেউ আবার থ্যাংক ইউ বলে নাকি? বলে না বুঝি? তাহলে মনের ভাবটা প্রকাশ করে কি করে? জানি না।